হেই আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরিস লাইফস্টাইল। আশা করছি সকলে ভালো আছেন। এক্সাম শেষ করে আমি একটু রেস্ট নিয়ে আবারও বাইরে বের হয়ে গেলাম সন্ধ্যার দিকে, এবং নিজেকে একটু এন্টারটেন করার জন্য। একটু লো ফিল হচ্ছিল, তো নিজেই নিজের বেস্ট ফ্রেন্ড হওয়ার মতন আনন্দের আর কিছু নেই। আমি চলে গিয়েছিলাম মিরপুর 2 কিডনি ফাউন্ডেশনের অপোজিটে, যেখানে অনেক গাছের দোকান, অনেক ঘর সাজানোর সরঞ্জাম সব কিছুই পাওয়া যায়, এবং ফ্রাইডেতে আসলে এই দোকানগুলো একটু বেশি বসে। তো আমি যে দোকানে যে ওনার ছিল ওনাকে বললাম আমি একটু ছবি তুলতে পারবো বা ভিডিও করতে পারবো, দেন উনি পারমিশন দিলেন। আমি এগুলোর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যাতে আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। আপনাদের যার যেটা পছন্দ বা যার যেটা নেসেসারি আপনারা প্লিজ এখান থেকে এসে নিতে পারছেন, কারণ এই জিনিসগুলোর হোলসেল বা কোনো কিছু এটা দোয়েল চত্বরে পাওয়া যায়। তো দোয়েল চত্বর আমাদের এরিয়া থেকে তো অনেকটা দূরে, সবারই যাওয়া সম্ভব হয় না, তো মিরপুর থেকে নিতে পারছেন। এই যে আমার ফেভারিট প্লেস, গাছের দোকান। আমি এই জায়গাটাকে অসম্ভব পছন্দ করি, অসম্ভব পছন্দ করি, অসম্ভব পছন্দ করি। আমার মন ভালো, মন খারাপ, কোনো গুড নিউজ, আমি সব কিছুতে নিজেকে চেয়ার আপ করার জন্য এখানে চলে যাই। অনেক দিন হয়েছে আমি এই গাছের দোকানের পাশে বসে মানুষ দেখেছি, কথা একা একা সব কিছু অবজার্ভ করেছি। আমার এটা খুব ফেভারিট একটা প্লেস। দেন বাবুই পাখির বাসাটাকে হাতে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। আমার এই বাবুই পাখির বাসাটা পছন্দ হয়েছিল, যদিও আমি এখন এটা নিইনি কারণ আমার এখন দরকার পড়ছে না। তবে দেখতে সুন্দর না, আর্টিফিশিয়াল হলেও তাহলে অরিজিনালটা দেখতে কত ভালো হবে, যেটা পাখি নিজে বানায়। এই যে দেখুন অনেকগুলো শোপিস আছে এখানে, লাইটিং আছে, যেটা ঘর ডেকোর করার জন্য অনেক ভালো লাগবে। যাদের ঘর ডেকোরেশনের একটা প্ল্যান আছে রিসেন্টলি, তারা এখান থেকে খুঁজে নিতে পারছেন কোনটা দরকার। এই যে মিররগুলো, এই মিররগুলো আমার অনেক পছন্দ। তো আমার এখন আসলে কিছু দরকার হচ্ছে না বলে আমি নিইনি, তবে আপনাদের যদি দরকার হয় আপনারা অবশ্যই নিতে পারছেন। প্রাইসটা খুব বেশি না, রিজনেবল প্রাইসের ভেতরে আপনি এখান থেকে নিতে পারছেন। আর এই বড় মিররটার সামনে যে নিজেকে একটু দেখে নিচ্ছিলাম, যেটা আমি অবভিয়াসলি সবসময় করেই থাকি। আর এটা হচ্ছে ফুলের টপ রাখার বা কোনো জিনিস রাখার জন্য। ক্রিয়েচারগুলোও সুন্দর লাগছিল। আবারও সামনে আমার গাছ চলে আসলো। শীতকাল মানেই গাঁদা ফুল আর ডালিয়া ফুল, এটা কমন এবং সবার বাসাতেই থাকবে। তো আমার বাড়িতে আছে, যখন আমি দাদুভাইকে বলতাম শীতকালে দাদুভাই আমাকে এই গাছগুলো কিনে দিতে হবে, এটা আমার একটা কমন জিনিস ছিল। এখন তো দাদু ভাইও নেই, এখন অন্য কেউ কিনেও দেয় না, আমি নিজেকে নিজে যতটুকু পারি কিনি। তো এখন গাঁদা ফুল নিতে আর ভালো লাগছিল না বলে আর নিইনি। এই গাছগুলোর মধ্যে কিছু কিছু গাছ আমার বাসায় আছে, এবং যেগুলো নেই সেগুলোর জন্য মিস করি যে ইস, এটা আমার বাসায় থাকলে ভালো হতো। দেন হিস্টোরিক্যাল কিছু জিনিস আমি এই দোকানটাতে দেখতে পেলাম, যেমন কুলা, রিক্সা, দোতারা। আপনারা চাইলে এগুলো বাসায় নিয়ে আপনার নিউ জেনারেশনের যে বেবিগুলো আছে তাদের সঙ্গে পরিচয় করে দিবেন, কারণ এগুলো আসলে বিলুপ্তির পথে। তো এখন এগুলো মানুষ, নতুন জেনারেশনের যে বাচ্চাগুলো আছে তারা এগুলোর সঙ্গে পরিচিত না। আগে তো আমরা মেলাতে এগুলো পেয়ে যেতাম, আমার দাদু ভাইয়ের সঙ্গে যখন মেলায় যেতাম আমি এই জিনিসগুলো পেয়ে যেতাম, বা দাদু ভাই আমাকে কিনে দিত। কিন্তু এখন ওইভাবে তো আর মেলা হয় না, বা গ্রামে সবাই যায় না। তো শীতকালে যেরকম পিঠাপুলির একটা মেলা হয়, বা অনেক মানে ইউনিক ইউনিক মেলা হয় যেখানে মাটির জিনিস পাওয়া যায় বা এই টাইপের জিনিস পাওয়া যায়, এখন এগুলো চোখে পড়ে না সেরকম, হয়তো বা হয়, আমি জানি না। এই দোকানটাতে এই দেখুন গরুর গাড়ি, ভ্যান, সুন্দর না? এগুলো আড়ঙেও পেয়ে যাবেন, তবে আড়ঙে একটু বেশি প্রাইস, এখানে অল্প প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো আপনার কিছু টাকা সেভ হবে, আপনি চাইলে এখান থেকে নিতে পারছেন। এই যে অনেক রকমের শোপিস আছে, ফ্লাওয়ার আছে, এটা আর্টিফিশিয়াল। হারিকেন কিন্তু ভুলার জিনিস না, হারিকেন কিন্তু এখনও আমাদের গ্রাম বাংলায় কাজে আসে। আমাদের নিজেদের বাড়িতেই এখন কারেন্ট চলে গেলে হারিকেন ইউজ করা হয়। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের এখনও বাংলায় চলে। তারপরে ঘর সাজানোর যে কত রকমের জিনিস এই দোকানটাতে আছে, আল্লাহ, আমি আগে না আসলে না জানতামই না। মানে আমি আগে যখনই যাই আমি গাছের দোকানের ওখানে যাই, গাছগুলোর সঙ্গে কথা বলি বা নতুন নতুন গাছের সঙ্গে পরিচয় হই। এই দোকানগুলোতে বেশি ভিজিট করা হয়নি। আজকে গিয়ে এই জিনিসগুলোকে আসলে আমি ওইভাবে অবজার্ভ করলাম যে ক্রিয়েচারগুলো, এটা নাকি বাসায় রাখলে অনেক ভালো কিছু ফিল হয়। তবে আমি আমার বাসায় এখনও নিইনি, নেক্সটে নিব। আপনাদের যাদের বাসায় ক্রিয়েচার বা এই টাইপের কিছু আছে, তাদের কোনো উইশ পূরণ হয়েছে কি না বা কোনো কিছু, এটা আসলে একটা মিথ, তবে মানুষ বিশ্বাস করে তো তাই জন্য বললাম।
আমি এই টাইপের মিথ বিশ্বাস করি না। আর এখান থেকে আমি সবটুকু ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম যে আসলে কি কি আছে, আপনাদের দেখে নেবেন, যেটা পছন্দ সেটা এখান থেকে নিয়ে যেতে পারছেন। কোনোটাই আসলে অপ্রয়োজনীয় জিনিস এখানে কিছুই নেই, সবগুলোই প্রয়োজনীয়। আপনারা এখান থেকে কিছু কিনলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কি কি কিনেছেন এবং কিভাবে ঘর ডেকোর করেছেন, আমার সঙ্গে শেয়ার করবেন, ঠিক আছে? এই যে দেখুন, একটা আর্টিফিশিয়াল ট্রি, তার উপরে লাইটিং করে কত ইউনিক করা হয়েছে, খুবই সিম্পল একটা জিনিস, তাই না? আবার এই যে মাটির যে জিনিস আছে, হাঁড়ি পাতিল ব্যাংক, এই দোকানটাও পাশে ছিল। আম্মা বেশিরভাগ সময় মাটির যেই পিঠা বানানোর ছাঁচ থাকে সেটা কিনতে চাইতো, বা মানে মাটির যেই মালসা বলেন, তারপরে হাঁড়ি, এগুলো আম্মার অনেক পছন্দ ছিল। আম্মাকে অনেক মিস করি, তো এই জন্য প্রত্যেকটা কথাতেই আম্মাকে নিয়ে আসি। যাই হোক, গাছের দোকানগুলো শেষ করে আমি হলমার্কের সামনে চলে আসলাম। তো সামনে থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, পরে ভিতরে যে পারমিশন নিলাম যে ভাইয়া ভিডিও করা যাবে কি না, দেন উনি বললো হ্যাঁ কোনো প্রবলেম নেই, আপনি করতে পারছেন। এই হলমার্কের ছোট্ট একটা দোকানে অনেক রকমের শোপিস, খেলনা, দেন বেবিদের আইটেম, কসমেটিক্স, সব কিছুই আছে, মানে বাদ নেই এমন কোনো কিছু এখানে নেই, সবই আছে প্রায়। অনেক সুন্দর সুন্দর পেইন্ডেন্ট আছে, যদি কারোর পেইন্ডেন্ট পছন্দ থাকে আপনারা এখান থেকে নিতে পারছেন। এটা ফিক্সড প্রাইস হলেও আই থিঙ্ক রিজনেবল। আমি আসলে দামটা জিজ্ঞেস করিনি, কারণ আমি নিব না, তো এই জন্য জিজ্ঞেস করিনি। আর সুন্দর সুন্দর হচ্ছে শোপিস আছে, তারপরে ক্যান্ডেলস আছে, আর বেবিদের জন্য গাড়ি তো আছেই। গাড়িটা সবারই একটা মানে কমন একটা ফ্যাসিনেশন থাকে বাচ্চা থাকলে। তারপরে কান্ট্রির সিম্বলগুলো আছে, আপনাদের যার যে কান্ট্রি পছন্দ সেই সিম্বলগুলো নিতে পারছেন। কার্ড কার কার পছন্দ এবং কে কে ছোটোবেলায় ফ্রেন্ডদেরকে কার্ড দিতেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ঈদের সময় হোক বা খুব ক্লোজ ফ্রেন্ডের হোক, বার্থডেতে হোক, কখন কার্ড দেওয়া হতো আমাকে কিন্তু জানাবেন। আমি কিন্তু আমার কাছ থেকে টাকা নিয়ে টাকাগুলোকে সেভিংস করে আমি কার্ড দিতাম আমার ফ্রেন্ডদের। মারমিটটাকে অনেক পছন্দ হয়েছিল, মনে হচ্ছিল বাসায় নিয়ে যাই, তো এটা আসলে পসিবল না। আমি বড় হয়ে গিয়েছি, যেহেতু বাসার সবাই আমাকে বুড়ি বলে ডাকে, তো আমি মারমিট নিয়ে গেলে আমাকে মার দিবে। যাই হোক, এখানে ফটো ফ্রেম ছিল, আবারও সুন্দর কার্ড ছিল। তো এগুলো ভিজিট করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি কোনো দরকার হয় এই দোকানটাতে এসে কিনে নেবেন। আর এখানে বিকাশে পেমেন্ট করা যায়, বিকাশে পেমেন্ট করলে আপনারা ক্যাশব্যাক অফারও পেয়ে যাচ্ছেন কিন্তু। তারপরে আমি চলে গিয়েছিলাম আমার বাসার পাশে ফায়ার ক্লাব পিৎজাতে, সেখানে যে আমি একটা পিৎজা অর্ডার করি, অ্যান্ড ভাইয়াটা আমার পিৎজাটার মেক করছিল, যেটা আমি লাইভ দেখতে পাচ্ছিলাম অ্যান্ড একটু ভিডিও করে নিলাম। আপনারা, এটা স্ট্রিট ফুড, আপনারা আসলে এখানে এসে এই পিৎজা অর্ডার করে খেতেই পারছেন। এদের অনেক ডিমান্ড, কারণ এরা চারিপাশে লোকজন বসে আছে এবং এরা দিতে পারছে না, মানে অনেক টাইম নিয়ে করছে, যেরকম 20 মিনিটস 30 মিনিটস এরকম করে। তো খাবারটা সত্যিই মজা, আমি নিজেই একটা পিৎজা শেষ করেছি, যেহেতু সোলো ট্রিপ, তো আর তো কেউ ছিল না, কি করা যাবে, অনেক টেস্ট ছিল। আপনারা যদি পিৎজা ট্রিট করেন বা মিরপুরে আসেন অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? ওপেনলি অনেক সুন্দর করে হাইজিন মেনটেন করে কিন্তু ওরা এটা কুক করে, আমার দেখে অনেক পছন্দ হয়েছে। আর এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি এরকম না, এর আগেও আমি এখান থেকে অর্ডার দিয়ে বাসায় নিয়ে যাই। এদের অর্ডার দিলে ফুড পান্ডাতে বা ফুডি অ্যাপসে অর্ডার দিলে ওরা কিন্তু বাসায় হোম ডেলিভারি দিয়ে যায়, আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারিও নিতে পারছেন, ঠিক আছে? শেষ আমি গিয়েছিলাম চায়ের দোকানে, চা ছাড়া জীবনটা অচল, আমার চা অনেক পছন্দের এবং এই চাটা লেমন টি ছিল এবং সত্যি অনেক মজার ছিল, সিরিয়াসলি। আপনারা চাইলে এখান থেকে চাটাও খেতে পারছেন। সোমালিয়া কিছু ভাইয়া ছিল, তাদের সঙ্গে একটু গল্প করলাম, অ্যান্ড দেন ইগলু ছাড়া লাইফ ইম্পসিবল। তো ডে এন্ড করার আগে ইগলু নিয়ে আসলাম, কর্নেলি বেলজিয়ান চকলেট কোন মিনি, এটা খেয়ে এ ওয়ার্ল্ড অফ গ্রেট টেস্ট পেয়েছি আমি। আপনাদের সবাইকে আমি ইগলু রেকমেন্ড করব, প্লিজ ইগলুটা আপনারা ট্রাই করবেন। দেন ফ্রুটি দিয়ে আমার আজকের জার্নিটা শেষ করলাম। আপনারা সবাই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সকল।